হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমাদের রান্নাঘরে স্বাগত। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব পাকা কলার বড়া। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আমি অনুরোধ করছি। তাহলে দেরি না করে আমি শুরু করে ফেলি। সবার প্রথমে আমি একটা বড় গামলি নিয়ে নিলাম আর কলাগুলো ছাড়িয়ে নেব। কলা কিন্তু এরকম কালো কালো হয়ে গেছে, নষ্ট হয়নি। আমি কিন্তু ভালো করে ছাড়িয়ে নেব। আর এরকম নরম কলাতেই কিন্তু বড়াটা ভালো হয়। আমরা বেশি পেকে গেলে তো কলা খেতে চাই না, তখন কিন্তু না ফেলে এইভাবে বড়া করে নিলেই ভালো হবে। আমি কিন্তু কলা দুটো ছাড়িয়ে নিয়েছি। আমি আগে একটু মেখে নেব। আমি কলাটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একদম ভালো করে চটকে মেখে নিয়েছি। এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো। আমি হাফ মালা নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম। এবার পরিমাণ মতো আটা দিয়ে দেবো। আমি কিন্তু এটা গমের আটা দিয়ে করছি, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। আমি একসঙ্গে বেশি আটা দেব না, অল্প অল্প করেই দেব। লাগলে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো চিনি। চিনিটাও কিন্তু আমি একসঙ্গে দেব না, আগে দেখবো কতটা লাগে সেই বুঝে দেব। তোমরা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো সেরকম দিয়ে নেবে। তাহলে আমি মেখে নেব। আমার এখানে আরেকটু আটা লাগবে, আমি দিয়ে দেব। এইভাবে আমি মেখে নেব। আমি কিন্তু দেখো ভালো করে মেখে নিয়েছি। আর আমার কিন্তু চিনিটা সব লাগেনি, এইগুলো বেঁচে আছে। আর আটাটাও কিন্তু আমার সব লাগেনি, এইগুলো আছে এইটুকুনি। আর নাহলে আমার হয়ে গেছে ভালো করে মাখা। আমি দেখো ভালো করে মেখে নিয়েছি। মাখাটা কিন্তু আমার হয়ে গেছে। আর আমার পুরো চিনিটা লাগেনি, এইটুকুনি বেঁচে আছে। আর আটাটাও কিন্তু পুরো লাগেনি, এই যে এইটুকুনি বেঁচে আছে। আমি এবার দেরি না করে উনুনটা ধরিয়ে নেব। আমি দেখো উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার তেলটা দিয়ে দেব। তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেলটা আমার ভালো করে গরম করে নিয়ে নিয়েছি। এবারে আমি বড়াটা ছেড়ে দেব। আর বড়াটা ছাড়ার সময় কিন্তু জালটা অল্প রাখতে হবে, নাহলে কিন্তু সহজে লাল হয়ে যাবে। আর কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, বাইরেটা বেশি ভাজা হয়ে যাবে। আমি এইভাবে সব বড়াগুলো ভেজে নেব। আমি কিন্তু বড়াগুলো উল্টে দিচ্ছি। আর একদম ভাজার সময় কিন্তু জালটা আস্তে রাখতে হবে, নাহলে কিন্তু দেখো বাইরে থেকে লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি এইভাবে বড়াগুলো ভেজে নেব উল্টে পাল্টে। দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। বড়াগুলো কত সুন্দর ভাজা হয়েছে দেখো। সব বড়াগুলো কিন্তু সমানভাবে ভেজে নিয়েছি। আর যেগুলো আছে আমি কিন্তু একইভাবে ভেজে নেব। আমি কিন্তু একইভাবে এই বড়াগুলোও ভেজে নিয়েছি, তুলে নেব। বন্ধুরা, আমার কিন্তু সব বড়াগুলো একটা প্লেটে নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য, একদম রেডি। বাড়িতে বেশি পেকে যাওয়া কলা না ফেলে দিয়ে একবার অন্তত বাড়িতে এইভাবে বড়া করে খেয়ে দেখতে পারো। খুবই কিন্তু ভালো লাগে খেতে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।